পৃথিবীর অনেক রহস্যময় পাহাড় রয়েছে, তবে অন্যতম একটি হল তিব্বতের কৈলাস পর্বত। এটি পবিত্র পর্বত হিসেবে বিবেচিত হয়। কৈলাস পর্বতকে ঘিরে অনেক রহস্য এবং কাহিনী রয়েছে। যেমন, এই পাহাড়ের চূড়ায় ওপর এখনও কেউ উঠতে পারেনি এবং এটিকে আধ্যাত্মিক এবং রহস্যময় শক্তির উৎস হিসেবে ধরা হয়। নিঃসন্দেহে কৈলাস পর্বত সম্পর্কে বিবরণ করা একটি বৃহৎ কাজ। কৈলাস পর্বত সম্পর্কে রহস্যময় কিছু বিষয় আজকের ভিডিওতে বর্ণনা করা হলো। কৈলাস পর্বত সম্পর্কে একটি অন্যতম রহস্য হল এর চূড়ায় আরোহণ করা নিষিদ্ধ। বহু পর্বতারোহী এর চূড়ায় ওঠার চেষ্টা করেছেন, তবে কেউই সফল হতে পারেনি। স্থানীয় লোকজনের বিশ্বাস, এই পর্বতটি অত্যন্ত পবিত্র। তিব্বতী বৌদ্ধ এবং হিন্দুদের মতে কৈলাস পর্বতের চূড়ায় ওঠা একটি পবিত্র কাজ এবং এই পর্বতের শীর্ষে মানুষের প্রবেশ নিষিদ্ধ। অনেকে বিশ্বাস করেন, যারা চূড়ায় ওঠার চেষ্টা করেছেন তারা অদ্ভুত ও রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছেন, যা তাদের আরোহণ প্রচেষ্টা ব্যর্থ করেছে। কৈলাস পর্বত তিব্বতের পবিত্র ও রহস্যময় পর্বতশ্রেণী, পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রায় ৬,৬৩৮ মিটার উচ্চতা সম্পন্ন এই পর্বত ৪টি প্রধান ধর্মের তীর্থস্থান: হিন্দু, বৌদ্ধ, জৈন এবং তিব্বতের প্রাচীন বন ধর্ম। এই পর্বতটি নিয়ে অনেক রহস্য ও কাহিনী প্রচলিত আছে, যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে। হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে শিব ও পার্বতীর বাসস্থান হিসেবে মানা হয়। প্রতি বছর হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী এই পর্বতের পূজা করতে এবং পর্বতের চারপাশে প্রদক্ষিণ করতে আসেন। তাদের বিশ্বাস যে এই পর্বতের প্রদক্ষিণ করলে পাপমুক্তি লাভ হয়। বৌদ্ধ ধর্মেও কৈলাস পর্বতকে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। এটি বলা হয় যে এই পর্বতই পৃথিবীর কেন্দ্রে অবস্থিত মন্দির। বৌদ্ধদের মতে কৈলাস পর্বত মেরু পর্বত, যা ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত। কৈলাস পর্বতের আকারটি অত্যন্ত বিশেষ এবং রহস্যময়। কৈলাস পর্বত হিমালয়ের একটি অংশ এবং এটি তিব্বতের নাগারি অঞ্চলে অবস্থিত। পর্বতের চারপাশে রয়েছে 4টি বড় নদীর উৎপত্তিস্থল, যা 4টি দিক থেকে 4টি প্রধান ধর্মীয় নদী হিসেবে বিবেচিত হয়। এর ফলে কৈলাস পর্বতকে কেন্দ্রে রেখে একটি ক্রস আকৃতি গঠন করে, যা অনেকের কাছে আধ্যাত্মিক এবং রহস্যময় হিসেবে ধরা হয়। কৈলাস পর্বত কেবলমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়। কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে অনেক আধ্যাত্মিক এবং ধর্মীয় বিশ্বাস। প্রাচীনকালে থেকে এটি বিভিন্ন ধর্মের তীর্থস্থান এবং আধ্যাত্মিক অনুসন্ধানের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছে। এটি বলা হয় যে পর্বতের চারপাশে প্রদক্ষিণ করলে জীবন পুণ্য লাভ হয় এবং আত্মার শুদ্ধি ঘটে। বহু শতাব্দী ধরে তীর্থযাত্রীরা এখানে এসে পর্বতের চারপাশে প্রদক্ষিণ করেছেন এবং তাদের আত্মার শুদ্ধি ও পুণ্য লাভের জন্য প্রার্থনা করেছেন, যা কোরা নামে পরিচিত। কৈলাস পর্বত কেবলমাত্র একটি ভূতাত্ত্বিক গঠন নয়, এটি একটি আধ্যাত্মিক এবং ধর্মীয় কেন্দ্র। এর প্রতিটি দিকেই রয়েছে রহস্যময়তা, যা আজও সমাধানহীন। কৈলাস পর্বত তাই পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়। এই পর্বত সম্পর্কে আরও বিশদ বিবরণ এবং কাহিনী রয়েছে, যা একটি বৃহৎ গবেষণার বিষয়।